তাহলে she lost her all, এখানে হার থাকার কারণে এই অল তাহলে এটা কি হয়ে গেছে, বাই ডিফল্ট এটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, এখানে এটা নাউন হয়ে গেছে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। অনেকের হয়তো এখনো ঘাপলা লাগছে, মাথায় কোনো কিছু ঢুকতেছে না। আবার সিরিজ একটা প্রশ্ন, she, দেখি তো কে পারে, she tried, TRIED, she tried her best, she tried her best, ভর্তি পরীক্ষা আসলে এখানে বেস্টে কোন পার্টিসিপেট কে পারে দেখি। অপশনগুলো দিব, প্রথমটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অপশন বি ছিল, অপশন ডি ছিল প্রোনাউন। জানো দেখছো, তুমি যদি তোমার গত 12 বছরের সেই রুলস এর মধ্যে যদি লাইকা থাকো, তাহলে আদৌ কোনো কিছু করতে পারবে না। আমরা ছোটবেলা থেকে পড়ছি কি হচ্ছে না, গুড ছিল, গুড বেটার বেস্ট, তাই না, গুড বেটার বেস্ট এগুলো ছোটবেলা থেকে পড়ছি। তাহলে গুড বেটার ডিগ্রি চেঞ্জ করছে ছোটবেলা থেকে, এগুলো অ্যাডজেক্টিভ পড়ছি। ভর্তি পরীক্ষার টিচাররা কাহিনীটা ফেলছে কোন জায়গায়, কাহিনীটা ফেলছে কোন জায়গায়, এইটা দিয়ে কাহিনীটা ঘটায় ফেলাইছে এখানে। এটা কি, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, যত শব্দ দিবা সেটা কি হয়ে যাবে, কাহিনী এখানে ঘটে যাবে, এটা হচ্ছে নাউন হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি নাকি পুরো মাথার উপর দিয়ে গেছে, পুরো তারটাই আমি ছিঁড়া ফেলাইছি। হ্যালো, আর ইউ দেয়ার? যদি খালি এখানে হাতটা বাদ দিয়ে দাও, তখন কিন্তু এই বেস্ট কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ হাউ দিয়ে প্রশ্ন করলে সেটা অ্যাডভার্ব। কথা কি বুঝতেছো নাকি পুরো মাথাটা পুরো একদম পুরো ভাঙে ফেলাই দিচ্ছে। দেখছো প্রশ্নগুলো কেমনে ঘুরায়, এগুলোই হচ্ছে পড়ার জিনিস, এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার প্যাটার্ন, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে এগুলো। তুমি যে গতানুগতিক খালি রুলস মুড়তেছো, মুখস্থ করতেছো, এগুলো কিচ্ছু না। দিন শেষে এগুলোতে আসবে কোনো নিশ্চয়তা নাই। ইন ডেপথে এগুলো কনসেপ্ট ক্লিয়ার করলে প্রশ্ন যেভাবে আসুক, স্মার্টলি কনফিডেন্টলি তুমি কারেক্ট আনসার করতে পারবে। ঠিক আছে, কিছু বলবো না, কি বলবো না, এটাতে আসলে কি হবে, তাহলে হার্টটা এখানে কি হবে বলো, বলে দাও, হার্ট না থাকলে কি হইতো আর হার্ট থাকলে কি হইতো। এই কারণে আপু ভাইরা খুব বিনয়ের সাথে তোমাকে একটা কথাই আমি বলতেছি, এখনো বলতেছি, এখন যথেষ্ট সময় আছে, ধরে ধরে ইনস এন্ড আউটস টু দা পয়েন্টে পড়াশোনা করো। এই অন্ধের মতো প্রশ্ন ব্যাংক সলভ করো না, মুখস্থ করো না। দিন শেষে দেখবা এই হারের কারণে তুমি হয়তো এটা প্রশ্ন ব্যাংক হয়তো মুখস্থ করে যাবা, এটা একটা নাও, পরীক্ষায় কি দেখবে জানো, এই হারটা উঠাই দিছে, হার উঠাই খালি এখানে অল দিয়ে দিছে, তখন কি হবে, তখন কাহিনীটা উল্টা ঘটে যাবে কিনা, কিছু বুঝতেছো? দ্যাটস ইট। এভাবে কিন্তু, আর যদি একটা যদি খালি ভুল করো কি হবে, বেশি না, একটা বললে কি হবে বলো, -1.25, বেশি না। 1 লাখ যদি পরীক্ষাতে একটা বললে -1.25 বলে কি হবে, বেশি না, মাত্র 12,500 পিছনে যাবো। হ্যাঁ, মাত্র দিন শেষে কি হবে, সেই বাংলাদেশ টিমের মতো অবস্থা হবে। বাংলাদেশ টিম আমরা যেমন করি, বিশ্বকাপে খালি পার্টিসিপেট করতেছি, এটাই তো বড় জিনিস। তোমারও ভাবতে হবে যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছি, এটাই তো বড়, চান্সের পাওয়া লাগবে, কষ্ট পেও না, বাস্তবতা কথা বলছি। তাহলে 1 নাম্বার 2 নাম্বার দুটা পোল খুব স্মার্টলি বুঝছো কিনা এবার, অনেক কিছু পড়াইছি কিন্তু, অবজেক্ট, কমপ্লিমেন্ট, তারপর একটা শব্দ কেমনে কেমনে ডিফারেন্ট পার্সেস স্পিচ হয়ে যায়, কিছু একটা শব্দ অ্যাড করে একটু পুরো আলাদা হয়ে যাচ্ছে, পুরো কাহিনী চেঞ্জ করে ফেলাইতেছে, পুরো কাহিনীটাই পুরো চেঞ্জ করে ফেলাইতেছে। দিন শেষে তোমার হয়তো প্রশ্ন দেখা হয়তো মাথা ঘুরবে না, কিন্তু রেজাল্ট দেখা তোমার ঠিকই মাথাটা ঘুরে যাবে। কেউ জিজ্ঞেস করলে কেমন পরীক্ষা দিয়েছে, আরে দোস্ত বলিস না, পুরো ফাটায় পরীক্ষা দিছি, রেজাল্টে পরে দেখবা, রেজাল্ট দেখে তুমি নিজে ফাইটে গেছো। আম্মু যদি বলে কেমন পরীক্ষা, আরে আম্মু বলো না, কোপ দিছি, কোপায় পরীক্ষা দিছি, রেজাল্টে পরে দেখবা অদৃশ্য কোপ খেয়ে তুমি নিয়ে হতো, পুরো ব্রেকিং নিউজ। এবারে ফাটায় কোপায়টা পরে বুঝে যাবে, প্রথম বুঝে যাবে না। তো এখন এই পোলটা পরে আমরা ব্রেকে চলে যাবো। আচ্ছা, নামাজের নাকি ব্রেক লাগবে? হ্যাঁ, আমিও নামাজ পড়বো, সমস্যা নেই। 5:45 আজান কি দিছে হোসেন? আমরা কিছুক্ষণ পরে মনে নামাজ দিতে পারি নাকি? অনেক জায়গায় তো এখন আজান দেয়নি মনে হয়। আমাদের এই ক্লাসে দেয়নি এখনো, অনেক আমাদের এখানে দেয়নি। তাহলে আমরা মনে আরো কত এই পোল শেষ করে তারপর নামাজ দিতে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটু, কারণ পুরো বাংলাদেশ থেকে তো অনেকে জয়েন করেছে, আমরা সময় টাইমটা ওইভাবে 15 মিনিট নামাজের সময় দিব, টেনশন করো না। সবাই এখন আমরা কন্টেন্ট কনসেন্ট্রেশন ধরে রাখি এখানে।
এটা বলতে পারো আজকের পুরা ক্লাসের একদম হাই ভোল্টেজ একটা পোল। এটা পড়ে নাও আর গেট রেডি ফর মেক ইট অ্যান্সার। খুব ঠান্ডা মাথায় পড়বো এবং অ্যান্সার করবো। ওয়ান এন্ড গো, টাইমস আপ, সময় কিন্তু শেষ, এবার দেখার পালা কি হচ্ছে। হতাশ করেছো আবার আমাকে হতাশ করেছো। তোমরা তো ম্যাক্সিমাম পুরো রেকর্ড করে ফেলেছে তোমরা ক্লাস আছে না, সকালের ক্লাসে যদি আরো বেশি ছিল। আমি দেখতে পাচ্ছি এই ভুলের মধ্যে এসে আজকে 95% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করছে। এই ভুলে কত 95% স্টুডেন্ট এটা কারেক্ট অ্যান্সারই করতে পারো। চিন্তা করে দেখো বেসিকটা কোন লেভেলের আছে। 95% স্টুডেন্ট এটা কারেক্ট উত্তরই করতে পারো না। যে বাজার আজকে এটা ভুল করছো, তো তার মানে তার সমস্যা কোনখানে বলো? তার রাইট ফর্ম অফ ভার্বে চরম সমস্যা আছে। সে রাইট ফর্ম অফ ভার্ব খুব ভালো করে পড়ে নাই, খালি হয়তো রুলস পড়ছে। ভর্তি পরীক্ষা কোন বেসিসে পড়াশোনা করা লাগবে সেটা বলে পড়া নেই, কোনো সমস্যা নেই, আমি ধরাই দিচ্ছি। ঠান্ডা মাথায় কি বলি আগে ভালো করে আগে শুনবা আগে, তারপরে দেখবা এই পোলটা কত স্মার্টলি তুমি অ্যান্সার, তুমি নিচে অ্যান্সার করতে পারো, আমার কিচ্ছু বলা লাগবে না। ওকে চলো কথা বলবো আগে, সেটাকে ভালো করে শুনো। প্রথমে একটা বাক্য লিখবো, তা ভালো করে শোনো আগে। 5 স্টার রেটিং, পুরা 5 স্টার রেটিং। বারবার একটা কথা বলছি, যেগুলো বলতেছি প্রত্যেকটা কথা এক একটা এমসিকিউ, এক একটা মার্ক, দিন শেষে এগুলো কিন্তু এক একটা স্বপ্ন। এই প্রত্যেকটা মার্ক এক একটা এমসিকিউ সব দিন শেষে স্বপ্নের খুব কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম বলি দা পিপল অফ বাংলাদেশ। তোমরা আমাকে বলবা দা পিপল অফ বাংলাদেশ ইজ নাকি আর পুয়ার। ইজ হলে এক লিখবা, আর বলে দুই লিখবা, এর পক্ষে জানাবো চট করে। দেখা যাবে কনসেপ্ট কেমন আছে। কি হবে এক্সিলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এখনো ভুল করতেছো, তোমরা আমাকে যারা ভুল করতেছো তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা প্রশ্ন করব। গরিবটা আসলে কি? বাংলাদেশ গরিব নাকি বাংলাদেশের মানুষ গরিব? বলো, যদি এটা বুঝো তাহলে এটা অ্যানসার করে ফেলবে। কি গরিব? বড় লোকস গরিবস, ও আর গরিব, সেখানে গরিবটা কি? বাংলাদেশ গরিব নাকি মানুষ গরিব? মানুষ যদি গরিব হয় তাহলে অ্যানসার কি হবে? আর, নট ইজ। তাহলে দেখো এটা পুরোটা হলো সাবজেক্ট। সাবজেক্টের দুইটা পার্ট আছে। এই পার্টটা কি? অফটা একটা প্রিপজিশন। দা পিপলটা কি? দা পিপল হচ্ছে এখানে একটা হেড ওয়ার্ড, আর এখানে বাংলাদেশটা কি? বাংলাদেশ এখানে একটা এক্সটেনশন। সো মনে রাখো আপু ভাইয়ারা, ইংরেজিতে অলমোস্ট কি হবে যে 95% সেন্টেন্সের মধ্যে কি হবে, এই হেড ওয়ার্ডের সাথেই ম্যাচ করে ভার্ব হবে। বুঝি নাই? আজান দিচ্ছে আমি দেখছি, বুঝি নাই মনে হয়। আবার রিপিট করতেছি। নাটোরের কেউ আছো? নাটোরের বনলতা সেন। কালার অফ হার আইস। ইজ হবে, আর হবে ক্যাপটিভেটিং। বলো ক্যাপটিভেটিং মানে যে টানে, আকর্ষণ করে ফেলে। এই এখানে ক্যাপটিভেটিং কোনটা? কালারটা ক্যাপটিভেটিং নাকি চোখটা ক্যাপটিভেটিং? আর ক্যাপটিভেটিং এত কঠিন মানে না দিয়ে আমি ব্ল্যাক দিই। কি রং কালো নাকি চোখ কালো? বলো তো। চোখ কালো ইজ ব্ল্যাক। তাহলে হেডওয়ার্ডটা কোনটা? হেডওয়ার্ডটা এখানে কালার সাথে এখানে আপু বাইরে কি হবে? ইজ। এখানে ইজ হবে, নট আর হবে না। এবার তোমাদের খুব কমন একটা জিনিস আমার এখানে আজান দিচ্ছে, খুব কমন একটা জিনিস, ওয়ান অফ মাই ফ্রেন্ড নাকি ফ্রেন্ডস, এটাকে কনফার্ম করো। বলো তো, ওয়ান অফ মাই ফ্রেন্ড না ফ্রেন্ডস, এটা কনফার্ম করো। বলো ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এবার তোমরা আমাকে বলবা ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? ইজ নাকি আর প্রেজেন্ট জানাও। ঠান্ডা মাথায় ভাবো, উত্তরটা বলো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি হবে? ইজ প্রেজেন্ট। হেডওয়ার্ড কোনটা? হেডওয়ার্ড হচ্ছে ওয়ান। তাহলে ওয়ানের সাথে কি জিনিস হয়? এখানে হবে ইজ, নট আর। এখনো অনেকে বুঝে নাই, বুঝেই নাই। দা লাইফ অফ পিপল ওয়াজ নাকি ওয়্যার ফুল অফ ট্র্যাজেডি? বলো, একটা প্রশ্ন। কি পরিপূর্ণ? মানুষ পরিপূর্ণ ছিল নাকি জীবন পরিপূর্ণ ছিল? বলো।
ভালো করে তাকালেও তো হয়। ওয়াজফুল তোমার মতো ওয়াজফুল নিয়ম মুখস্থ করো না আপু ভাইরা, বিনয়ের সাথে বলতেছি, নিয়ম মুখস্থ করলে একদম ভয় নাই, একদম মানে এক সবটা কিন্তু পুরো থামাই দিবে। ট্র্যাজেডিটা আসলে কি, মানুষ ট্র্যাজেডি নাকি জীবনটা? তাহলে জীবনটা, জীবনের সাথে এখানে ওয়াজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে আসলে কি বন্ধুদের একজন, তাহলে ওয়ানের সাথে এখানে কি হবে, ওয়ানের সাথে এখানে ইজ। তাহলে এখন আমরা নামাজের ব্রেক দিচ্ছি, অনেকে বলতেছি নামাজের ব্রেক, ঠিক আছে? হ্যাঁ আমি নামাজ পড়বো। তাহলে আমরা কথা হচ্ছে 5:52 বাজে, আমরা কয়টা